দুপুর ১টা রাজধানীর ব্যস্ত মিরপুরের ওয়াবদা বিহারি ক্যাম্পের একটি টিনশেড ঘরের দরজায় কড়া নাড়ছিলেন সমিতি থেকে আসা এক ব্যক্তি। বারবার ডাকলেও ভেতর থেকে মিলছিল না কোনো সাড়া। এক পর্যায়ে দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে এক বিভীষিকাময় দৃশ্য। সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় একজন, আর মেঝের ওপর নিথর পড়ে আছে বাকি ৩ সদস্য। মর্মান্তিক এই ঘটনাটি রাজধানীর মিরপুর ১১ এর ওয়াবদা বিহারি ক্যাম্প এলাকার। রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকার ওয়াবদা বিহারি ক্যাম্প থেকে ২ শিশু সন্তান ও তাদের বাবা মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে কোনো এক সময়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা। স্থানীয়রা বলছেন, নিহত দম্পতি মাসুম এবং সুমি বিহারি ক্যাম্পের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। সাথে থাকতেন তাদের ২ ছেলে মিনহাজ ও আজহাব। স্বামী রিকশা চালাতেন এবং স্ত্রী বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ করেই তাদের মৃত্যুর ঘটনায় স্তব্ধ হয়ে গেছে গোটা এলাকা। সবার মনে প্রশ্ন, এটি কি হত্যা নাকি আত্মহত্যা? কেন এই মৃত্যু? কেউ বলছেন দারিদ্র্য আর ঋণের বোঝা সইতে না পেরে চরম হতাশায় এই পরিবারটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আবার কেউ বলছেন পারিবারিক কলহের জের ধরে ঘটনা ঘটে থাকতে পারে। ওয়াবদা বিহারি ক্যাম্পের বাসিন্দারা জানান, পরিবারটি এলাকায় শান্ত হিসেবেই পরিচিত ছিল। তবে গত কিছুদিন ধরে তাদের মধ্যে এক ধরনের বিষণ্ণতা লক্ষ্য করা গিয়েছিল। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পরিবারটি গত কয়েক মাস ধরে ভয়াবহ ঋণের মধ্যে ডুবেছিল। পাওনাদারদের চাপ এবং দিন দিন বাড়তে থাকা দেনা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ধারণা করা হচ্ছে, দারিদ্র্য আর ঋণের বোঝা সইতে না পেরে চরম হতাশায় এই পরিবারটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাছাড়াও প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শিশু সন্তানদের হত্যার পর বাবা মা আত্মহত্যা করেছেন। পুলিশ বলছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে প্রাথমিকভাবে চরম আর্থিক সংকট ও ঋণের বিষয়টিকেই এই ট্র্যাজেডির নেপথ্য কারণ হিসেবে দেখছেন তারা।